অন্য কেউ ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি বড় দল, এই বড়াই করে লাভ নেই। জনগণ মুখ ফিরিয়ে নিলে অস্তিত্ব থাকবে না। জানিয়ে দিব সর্বশেষ বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। বাংলাদেশে না এলে সারা বাংলাদেশ আমরা আন্দোলন চালাম, এটা মিস্টেক। এই কাজের কর্মের কোনো কথা নেই, আপনারা ভ্যাট বাড়ি বসে রয়েছেন। এটা কি মগের মূল্য হয়ে গেল নাকি? আমরা মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, বিশ্ববিদ্যালয়। অবশেষে বদলে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক। 20 জানুয়ারি প্রকাশ্যে আসে পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাক। এই কোম্পানি নিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাটের ব্যবসা হবে, নিশ্চিত থাকেন। এখানে নতুন পোশাক পরেও যে আপনি ওই শপথ লঙ্ঘন করবেন না, তার কি গ্যারান্টি আছে? দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের জন্য একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে আমরা দেখছি ভারতকে। কিন্তু দিন শেষে ভারত থেকে আজকে যেই ঘোষণা এসেছে, হাসান আব্দুল্লাহ আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো ঠিক করবে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দলটিকে নিষিদ্ধ করার পরিকল্পনা বর্তমান সরকারের নাই। দুর্নীতি এই দেশে যাইব না সহজে, দুর্নীতি যেতে দেরি আছে, আরো ১,৫০০ বছর সাধনা করতে হইব, দুর্নীতি দেশে যাইতে। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যদি দেশে না আসে তাহলে সারা দেশে আন্দোলন করা হবে বলে জানিয়েছেন ঢাকার কিছু রিকশা চালক, যা দেখে হতভাগ ছাত্র জনতা। বাংলাদেশে না এলে সারা বাংলাদেশ আমরা আন্দোলন চালাম, এটা মিস্টেক। আমরা ছাত্র জনতা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা রক্ত দিতে শিখে গিয়েছি, আমরা কিন্তু বুলেটের ভয় পাই না। এদেশে যদি তোমরা রাস্তা আটকায়া সমাবেশ করতে পারো, তাহলে রিকশা চালকেরাও রাস্তা আটকায়া সমাবেশ করতে পারবে। কাজের কোনো কথা নেই, হঠাৎ করেই এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর ক্ষোভ ঝাড়লেন রিকশা চালক। এই রিকশা চালক বলেন, হঠাৎ করেই কেন সিগারেটের দাম বাড়ানো হয়েছে। এই নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিকশা চালক বলেন, এই কাজের কর্মের কোনো কথা নেই, আপনারা ভ্যাট বাড়ি বসে রয়েছেন। এটা কি মগের মূল্য হয়ে গেল নাকি? দিনে মানে এক নাটক করছেন, রাত্রিবেলা এক নাটক করছেন। এই নাটক তাল বাহানা আমরা দেখতে চাই না। ঘুমের থেকে উঠেই কিন্তু আগে মুখে পানি দিক আর না দিক, আগে এই বিড়িতে আগুন দেবে। 3 দিন আগে সিগারেটের দাম ছিল 5 টাকা, আজ হয়ে গেল 8 টাকা। অন্যদিকে আবার অন্য কেউ সরকারের জায়গায় দখল করে নির্বাচনে জয়ী হয়। নতুন সরকারে রূপান্তরিত হলে বিএনপির মতো শক্তিশালী দল হয়ে লাভ হবে না যদি দেশের জনগণ সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, এই বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, সামনের নির্বাচন খুব বেশি সহজ হবে না। যতই বিএনপি বড় দল হোক, জনগণ মুখ ফিরিয়ে নিলে কারো অস্তিত্ব থাকবে না। আজকের মধ্যেই মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবি নিয়ে মাঠে নেমেছেন মেডিকেলের শিক্ষার্থীরা। আমরা মানি না। অবশ্যই যারা যোগ্য তাদের বিরুদ্ধে এখানে বৈষম্য হচ্ছে। একজন 37 পেয়ে চান্স পাচ্ছে না, চান্স পেয়ে যাচ্ছে, আর একজন 73 পেয়ে চান্স পাচ্ছে না। জুলাই আমরা আন্দোলন করেছিলামই কেন, যদি আমাদের আবারও দেশের জন্য আজ 5% কোটাকে বিলুপ্ত করার জন্য আন্দোলন করতে হয়। যারা প্রকৃত যোগ্য, যারা প্রকৃত মেধাবী মেডিকেলে চান্স পাওয়ার জন্য, তারা মেডিকেলে চান্স পেতে পারছে না শুধুমাত্র এই কোটার কারণে। এদিকে আবার বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন করাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে সার্জিস আলম বলেন, সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। ওই স্ট্যাটাসে সার্জিস আলম লেখেন, স্বভাব চরিত্র খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই, সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে। সাধারণ আমজনতা বলছেন, যদি পুরো সিস্টেমে যদি সমস্যা, এই সিস্টেমকে আপনারা বসিয়েছেন, যার দায় ভার এখন আপনাদেরই নিতে হবে। স্বাধীন দেশে বসবাস করেও যদি আপনারা নিজেরাই বলেন সিস্টেমের সমস্যা, তাহলে আপনারা কোন দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলেন? এই নিয়ে জবাব চায় দেশে খেটে খাওয়া সাধারণ জনগণ। শুধু তাই নয়, ভারত থেকে শেখ হাসিনাকে বের করার ঘোষণা শিবসেনাদের, এই নিয়ে রাজনৈতিক বিশ্লেষক জানিয়েছেন। সবকিছুই কি আসলে মেটিকুলাস প্ল্যানের অংশ? দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের জন্য একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে আমরা দেখছি ভারতকে। কিন্তু দিন শেষে
ভারত থেকে আজকে যেই ঘোষণা এসেছে, যদি এটা সরকারি কোনো ঘোষণা না, বাট এই টিমটা ভারতে খুবই শক্তিশালী। এই সকল ঘটনার ইস্যুতে আপনার আমরা যদি দেখি, একজন শিবসেনার যিনি এমপি, শিবসেনা এমপি, তার নাম হচ্ছে সঞ্জয় রাউত। ভারতের হিন্দুত্ববাদী দল এই শিবসেনার এমপি সঞ্জয় রাউত বলছেন ভারত থেকে সব বাংলাদেশিদেরকে বের করে দেওয়া উচিত, আর এটার শুরু হওয়া উচিত বাংলাদেশ থেকে ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে। সম্প্রতি রিসোর্ট থেকে 4 যুগলকে হাতে নাতে ধরে বিয়ে দিয়ে দেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। টাকা রুম দিয়ে তারা থাকে 1 ঘন্টা 2 ঘন্টা থাকিয়া যায়। কেন তারা ভালো একটা বিজনেস করেছিলাম ডিজেল পার্ক কলেজ ভার্সিটির ফাইন রুমের ভিতরে তারা অসামাজিক কার্যক্রম করা তারা আমরা পাইছি। সিলেটের একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন কয়েকজন তরুণ তরুণী। বিএনপি নেতার নেতৃত্বে তাদের আটকে জোর করে বিয়ে দিয়েছে এলাকাবাসী। এমন ঘটনায় সিলেট জুড়ে সমালোচনার ঝড়। ভোটের রাজনীতিতে জিততে অন্য রাজনৈতিক দলগুলো চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এই নিয়ে গণমাধ্যমে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো ঠিক করবে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন দলটিকে নিষিদ্ধ করার পরিকল্পনা বর্তমান সরকারের নাই। আপনি তো বলেছেন হয় আওয়ামী লীগ থাকবে দেশে, না হয় আপনারা থাকবেন। সরকারের অবস্থান তাহলে কোন দিকে গেল? দেখেন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন পরবর্তীতে করবে কিনা, এই প্রশ্নটি আসার পূর্বে আগে এটিকে আমাদের নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি যে ক্রাইমগুলো করেছে সেই ক্রাইমগুলোর বিচার নিশ্চিত হবে। যারা এই দেশের মানুষকে রক্তাক্ত করেছে সেই আওয়ামী লীগের জন্য রাজনৈতিক দলগুলো চাইলে এই আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা যেত, কিন্তু বাংলাদেশের অনেক রাজনৈতিক দল চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। তাই হাসনাত আব্দুল্লাহ শেষে বলেন, আমরা সেই সব রাজনৈতিক দলগুলোর জন্য দুঃখ প্রকাশ করি যারা এখনো চায় আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। সেই সব দলের জন্য ধিক্কার জানিয়েছেন এই হাসনাত আব্দুল্লাহ। যে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের পক্ষ থেকে তদবির করার জন্য একজন রেডি থাকে। এটি আমাদেরকে, আমরা মনে করছি এটি হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি স্রেফ প্রতারণা। বাংলাদেশে না হয় তাহলে সারা বাংলাদেশ আমরা আন্দোলন চালাম, এটা মিস্টেক। এই দেশে যাইব না সহজে, দুর্নীতি যেতে দেরি আছে। আর 1000 বছর সাধনা করতে হইব দুর্নীতি দেশে যাইতে। ওই দুর্নীতি আপনি তো তাড়াতাড়ি সরাই দিবেন। আর যা গয়না পয়সেন হেরা কি দুধ তুলসী পাতা? ওই ভার্সিটি ক্যান্টিনে চা খাইতো বাকি, ওই 1.5 কোটি দামের গাড়িটা চলে কিভাবে? ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।